হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার চলে এসেছি আরেকটা পিকাকার টপিক নিয়ে। আজকে পিকাকার টপিকটা খুবই একটা অদ্ভুত সাউন্ড করবে, বাট আমার মনে হয়েছে অদ্ভুত, তোমাদের মনে নাও হতে পারে। সো আজকে পিকাকার টপিক হচ্ছে হু ওয়ান্টস টু টক টু ইউ, লাইক কে তোমার সাথে কথা বলতে চায়। তো আজকে একটু অপশন বেশি রেখেছি, কারণ আজকে টপিকটা একটু ফান ওয়েতে। আর মানে কি বলবো, বেশিক্ষণ ধরে মানে লং রিপিট করবো না, তো মানে শর্ট রিডিং। তো ফার্স্টের অপশন হচ্ছে এইটা, এই লিপস্টিকটা। আই গট ভ্যারাইটি অফ কালেকশনস অফ লিপস্টিক। তো আমি লিপস্টিক দিয়ে সবসময় লিপস্টিক দিয়েই সবসময় ট্রাই করি অপশানগুলো। ওয়ান, এই লিপস্টিকটা ব্ল্যাক কালারের, এটা অপশন ওয়ান। এটা অপশন টু, আর এটা হচ্ছে অপশন থ্রি। আমি দেখিয়ে দিই আরেকবার। এটা অপশন ওয়ান, এটা অপশন টু, এটা অপশন থ্রি। তো উইদাউট এনি ওয়েস্টিং অফ টাইম আমি স্টার্ট করছি ফার্স্ট অপশন দিয়ে। সেটা হচ্ছে এই অপশনটা, এই লিপস্টিকটা যারা চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক, হু ওয়ান্টস টু টক টু মাই পাইল ওয়ান। দেখি কে তোমাদের সাথে কথা বলতে যায়, একটু জেনারেল ফান ওয়েতে দেখি কি আসে। জানি না কি আসবে বাবা, এ কি এতজন কথা বলতেছে আমি জানতাম না তো। প্লিজ দেখি কি আসে। তো মনে হচ্ছে অনেকজন আছে লিস্টে। ওকে, এনিথিং এলস, এনিথিং এলস, এনিথিং এলস, এনিথিং এলস, স্পিরিট, এনিথিং এলস। ওকে, সো দেন দেখি। Five of Swords, Eight of Swords, Four of Swords, the Hermit, Temperance. Oh my god, Seven of Cups, Four of Pentacles, Nine of Wands, Seven of Swords, the Chariot, the Hanged Man, the Emperor, or the Tower. Okay, তো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলতে চাই, যারা যারা ফাইনাল ওয়ান চুজ করেছিলেন তারা হচ্ছে সব থেকে ফেমাস পার্সন। লাইক তোমরা হয়তো এমন মানে মানে যারা যারা ভিডিওটা দেখছে তাদের মধ্যে সবাই বেশিরভাগই হয়তো এরকম পার্সন, মানে তোমরা হয় না সেই এক একটা কলেজ স্কুলের সেই ফেমাস পার্সনগুলো যারা খুব ফেমাস থাকে। এক একজন থাকে না খুব মানে সবাই সব মানে খুব ফেমাস, স্কুলে এক একটা মেয়ে থাকে ছেলে থাকে যারা খুব ফেমাস হয়, কলেজেও খুব ফেমাস হয়। মানে তোমরা ওই টাইপের পার্সন, মানে খুব ফেমাস, মানে যেটা কার্ডস দেখে বোঝা যাচ্ছে। আমি ফার্স্ট কার্ডগুলো সাজিয়ে দিতে পারি বলছি। খুব খুব ইন্টারেস্টিং একটা জিনিস আসছে, আমি জানি না আমার হাসা উচিত কি উচিত না, বাট আমি তোমাদেরকে বলবো। দেখি, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, দি এম্পারার। তো যে মানে এমন একটা পার্সন, আমার যতদূর মনে হচ্ছে তোমাদের ক্ষেত্রে পার্সনটা একজন নয়, এটা অনেকে আছে পার্সনটা, বাট কয়েকজন খুব স্ট্রংলি আসছে, মানে যাদের ডিজায়ারটা একটু বেশি কথা বলার। তো সেক্ষেত্রে আমি বলতে পারি ফার্স্ট কার্ড এসছে ফাইভ অফ সর্ডস। ফাইভ অফ সর্ডস যে কার্ডটা এসছে সেটা গিয়ে বলতে পারি যে হচ্ছে এই ব্যক্তিটা মানে হেরে গেছে। হেরে গেছে মিনস লাইক হয়তো তোমাকে টেক্সট করেছে অনেকবার, তুমি রিপ্লাই দাওনি, এরকম কেউ পার্সন মানে হয় না যে তোমার হয়তো কোনো কারণে তাকে পছন্দ না বা এরকম কিছু, বাট দ্যাট পার্সন টেক্সটেড ইউ ইন সোশ্যাল মিডিয়া, সেটা আমি শিওর। সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টা হতে পারে, টুইটার হতে পারে, আমি জানি না কোথায় টেক্সট করেছে, বাট দ্যাট পার্সন টেক্সটেড ইউ। বাট তুমি দেখতে পাবে এই পার্সনটা শর্টসটা এখানে আছে, শর্টসগুলো মাটিতে পড়ে আছে। লাইক শর্টসগুলো হচ্ছে তোমার মানে মেসেজগুলো, বাট শর্টসগুলো দাঁড়িয়ে নেই, ওর মেসেজ মানে
কীভাবে বুঝবো আমি জিনিসটা বলতে পারছি না, মানে তুমি সে মেসেজ করেছে বাট ইউ ডিডন্ট রিপ্লাই দ্যাট পারসন। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে এটাই যে হচ্ছে মানে হয় না যে তোমার হয়তো কোনো কারণে ভালো লাগে না, বাট দ্যাট পারসন হ্যাজ আ ভেরি 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 বিগ ইন্টারেস্ট ইন ইউ। তো সেই পারসনটা কথা বলতে চায়, তো তুমি কোনো কারণে হয়তো তোমার তাকে ভালো লাগে না বা এরকম কিছু, তো তুমি তাকে রিপ্লাই দাওনি, তো সেই পার্সনটা ওই লিস্টে আছে। আমি তো প্রথমেই বললাম এখানে একজন নেই, এখানে অনেকে আছে, ইউ গাইজ আর দ্য ফেমাস ওয়ান। তো 8 অফ সর্টস, এইটা হচ্ছে আরেকটা পার্সন যে কিনা ভাবছি, আমি তো প্রথমে বলবো একটা পার্সন নেই, অনেক পার্সন আছে, তো সবার রকম যেগুলো আসছে সেগুলো বলছে। এটা হচ্ছে 8 অফ সর্টস। এই পার্সনটার একটা অন্য পার্সন যে কিনা ভাবে যে হচ্ছে মানে তুমি হয়তো তাকে পাত্তাই দেবে না, তো সে কোনোদিনও টেক্সটই করেনি, বাট তার কথা বলার খুব ইচ্ছা। তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কারা কারা ফাইল ওয়ান চুজ করেছিল, কারণ খুব হাসি পাচ্ছে, কারণ কি তোমাদের লাইফে এত ইন্টারেস্টিং পার্সনস রয়েছে, তো আমার হাসি পাচ্ছে রিড করতে গিয়ে। তো 5 আর 7 অফ 8 অফ সর্টস কোথাও না কোথাও এমন একটা পার্সনকে রিপ্রেজেন্ট করছে যাকে তোমরা চেনো, তুমি আমি যে বলছি তোমরা রিলেট করতে পারবে যদি মেলে। 8 অফ সর্টস এমন একটা পার্সন যে তোমাকে কোনোদিনও টেক্সট করেনি, কি মানে যেটা আমার মেয়ে দেখে মনে হচ্ছে টেক্সট করার আগেই হেরে গেছে, ভেবেছে ও বাবা ও আমাকে তো কোনোদিনও পাত্তা দেবে না, তো আমার টেক্সট করে লাভ নেই, সেলফ রেসপেক্টটা আগে ভাই, তো আমি টেক্সট করবো না, বাট কথা বলার খুব ইচ্ছা। এটা 2 নম্বর পার্সন। আর এই পার্সনটা 4 অফ সর্টস, যেটা হচ্ছে আরেকটা কোনো পার্সনকে রিপ্রেজেন্ট করছে সামহাও, যে কিনা মানে ভাবনা চিন্তা করে যে মানে টেক্সট করবার কথা বা এরকম কিছু, যে কথা বলতে চায় বা বাট হয় না যে মানে একটু শাই টাইপের এরকম কোনো পার্সন, বাট খুব খুব ভাবে, খুব ভেবেচিন্তে কাজ করা এমন একটা পার্সন, মানে মানে ভাবে কথা বলবো কি বলবো না, তারপরে ভাবতে ভাবতে অর্ধেক টাইম কাটিয়ে দেয়, এরকম একটা পার্সন। মানে তিন রকম, একজন টেক্সট করে খুব বাট তুমি রিপ্লাই দাও না, আর একজন হচ্ছে টেক্সট করার আগেই মানে খুব, এটার সেকেন্ডেরটা এটার হচ্ছে মানে কি সেলফ এস্টিমটা খুব লো, মানে ভীতু টাইপের এমন একটা পার্সন। আর এইটা হচ্ছে মানে অতিরিক্তভাবে ভেবে চিন্তে কাজ করা পার্টি, মানে সরি সাউন্ড, ইট মে বি সাউন্ডেড সো রংলি, বাট ডোন্ট গেট ইট রংলি। আচ্ছা আচ্ছা, আমি যেটা দেখতে মানে আমি একটু বেশি ভালোভাবে বলতে গেলে আমি পাতি হয়ে যাই বেশি। তো যেটা হচ্ছে মানে এটা খুব ভেবেচিন্তে কাজ করে, ভাবে যে আমি যদি টেক্সট করি তাহলে আমি নিচু হয়ে যাবে, এরকম একটা পার্সনের মধ্যে থাকে না যে মানে একটু ইগো কাজ করে এরকম। আর একজন হচ্ছে 4 অফ পেন্টিকলস, যে কিনা এই পার্সনটা মেবি তোমার এক্স যদি থেকে থাকে, কারণ কি এই পার্সনটা আমার কাইন্ড অফ এক্সের মতো মনে হচ্ছে, যদি এক্স থেকে থাকে তাহলে এক্স হবে, তাহলে এমন একটা পার্সন যে কিনা তোমার ছবি দেখে খুব, মানে খুব ছবি দেখে, যদি তুমি কোথাও আপলোড করো ইনস্টাগ্রামে কিংবা ডিপি চেঞ্জ করো বা এরকম কিছু, তোমার ডিপিগুলোকে সেই পার্সনটা সেভ করে, লাইক স্টক। দেখো পেন্টিকলস কোনো জিনিসকে খুব আঁকড়ে ধরে বসে রয়েছে, মানে তুমি যদি কোনো সময় তাদের সাথে কথা বলতে শিখো, চ্যাটগুলো পড়ে কিংবা তোমার ছবি দেখে, মানে পুরনো তোমার সাথে তোমার আমার যতটুকু মনে হচ্ছে কোনো এক্স যে কিনা তোমার থেকে এখনও মুভ ডাউন করতে পারেনি, সে কোথাও না কোথাও এখনও তোমাকে স্টিল মিস করে, আর তোমার ফটো দেখে, তোমার চ্যাটস দেখে, তোমাকে ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে মানে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে খুব ফলো করে। হয়তো তুমি ভাববে যে হচ্ছে না সে তো আমি তো ব্লক করে দিয়েছি, তাহলে সে আমাকে কী করে ফলো করে, হয়তো কোনো বন্ধু থ্রু দিয়ে ফলো করে, কিন্তু ফলো করে সোশ্যাল মিডিয়াতে তোমাকে ফলো করে, তোমার ছবিগুলোকে কোথাও না কোথাও গিয়ে দেখে, আঁকড়ে ধরে আগের যদি কোনো ছবি থেকে সেগুলোকে দেখে, এরকম কিছু একটা করে, যেটা আমি ভাইব আসছে। 9 অফ ওয়ান্সও তোমার ওই কোনো এক্সকে রিপ্রেজেন্ট করছে, যে কিনা somehow still hasn't moved on from that relationship yet, লাইক কোথাও না কোথাও সে এখনো পাঁচটা আটকে রয়েছে, আর সেটা কোথাও না কোথাও একটা মানে টাওয়ার মুভমেন্টের সৃষ্টি করেছে তার লাইফে, মানে কি বলবো একটা মানে ফ্রাস্ট্রেশন, লাইক মুভ অন করতে না পারা, এইসব জিনিস একটা মানে কাজ করছে, এক্সের ভাইবই আসছে আমার যতদূর মনে হচ্ছে। আর এইটা হচ্ছে আমরা একটা পার্সন, এটা হচ্ছে আরেকটা পার্সন, তো প্রথমেই বললাম তোমরা হচ্ছে ফেমাস ব্যক্তি, তোমাদের অনেক ফলোয়ার্স আছে, অনেক অ্যাডমায়ারার্স রয়েছে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কারা তোমরা। তো এটা হচ্ছে আরেকটা ব্যক্তি যে তোমাদের সাথে কথা বলতে চায়, যাদের ভাইবগুলো আসছে সেগুলোই বলছি। 7 অফ কাপস, এই পার্সনটা হচ্ছে এমন একটা পার্সন, মানে এই ব্যক্তিটারও হয়তো মানে কি বলবো অপশনস আছে প্রচুর,
হয়তো দেখতে ফেকতে ভালো বা এরকম কিছু টাইপের, মানে এই ব্যক্তিটা যে আছে তার কিন্তু অনেক অ্যাডমায়ারার্স রয়েছে, বাট স্টিল দ্যাট পার্সন হ্যাজ আ ক্রাশ অন ইউ। আমি জানি না পার্সনটা কে, তোমরা ভালো বুঝতে পারবে, বাট এই পার্সনটারও অনেক অ্যাডমায়ারার্স রয়েছে। লাইক 7 of Cups তুমি দেখতে পাচ্ছ, এতগুলো কাপস কোনটা চুজ করে বুঝতে পারছি না, বাট স্টিল সামহাউ দ্যাট পার্সন ইজ লুকিং ফর দ্যাট কাপ। তো এই কাপটা হচ্ছে তুমি, তার এতগুলো অ্যাডমায়ারার্স থাকা সত্ত্বেও সে কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। লাইক দ্যাট পার্সন, দিস পার্সন হ্যাজ, মানে এই পার্সনটা যে তোমার সাথে কথা বলতে চায়, বোঝা যাচ্ছে না সে কোনোদিন কথা বলেছে কিনা, বাট এই পার্সনটার কিন্তু অনেক ক্রাশ আছে, মানে এই পার্সনটার ওপর অনেকের ক্রাশ আছে, মানে অনেকে এই পার্সনটাকে পছন্দ করে, কিন্তু এই পার্সনটা পর তোমাকে পছন্দ করে, তোমার সাথে কথা বলার ইচ্ছে। আমি জানি না পার্সনটা কি, তোমরা ভালো বলতে পারবে। আর 8 of Pentacles বলছি, 7 of Swords, 9 of এই পার্সনটার ক্যারেক্টারটা মানে কি বলবো, অনেকটা একটু মানে কি বলবো প্লে বয় টাইপের ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট করছে। লাইক 7 of Swords কাইন্ড অফ ইউনো বিশ্বস্ত পার্সন না, এমন একটা পার্সন, সেটা আমি কীভাবে বুঝবো, লাইক লয়াল নয়, দিস পার্সন ইজ নট লয়াল, বাট দিস পার্সন গট সো মাচ অ্যাডমায়ারার্স, মেবি লুক ওয়াইজ হি ইজ ভেরি মাচ গুড, like good looking person but without got any loyalty. This person has not have those good personality, like হয় না চারিত্রিক দিক থেকে সেরকম ভালো কোয়ালিটিস নয়, সেই জন্য হয়তো আমি পছন্দ করো না, বাট দিস পার্সন, এই পার্সনটার অনেক অ্যাডমায়ার্স রয়েছে, বাট স্টিল দিস পার্সন মানে হ্যাজ আ ক্রাশ অন ইউ। আর এইখানে আরেকটা লাস্ট একটা পার্সনের মানে কার্ডস আসছে, সেটা হচ্ছে দি হারমিট, দি চ্যারিয়েট। এই পার্সনটা মানে একটু হয় না মানে ভালো ছেলে, এতগুলো যেগুলো ডিসক্রাইব করলাম এটার মধ্যে এটা হচ্ছে হয় না একটু মানে সমঝদার ভালো ছেলে, একটা মানে ভালো ছেলে, যেটা বোঝে। হারমিট কার্ড কোথাও না নলেজ পাওয়ার, মানে একটু ভালো বুদ্ধি আছে, ভালো জ্ঞানী নলেজেবল পার্সনকে রিপ্রেজেন্ট করছে। চ্যারিয়েট কোথাও না কোথাও ক্যান্সার ওয়াইফ, ভেরি মাচ সফট, ভালো বন্ধু তোমার, এমন একটা পার্সন। এই পার্সনটা তোমার ভালো বন্ধু, যার তোমার সাথে কথা বলার তো ইচ্ছা আছে, বাট স্টিল সামহাউ ওয়ান্ট টু বি উইথ ইউ, নট কথা তো নিশ্চয়ই বলো, সেই জন্যই চ্যারিয়েট কার্ডটা এসছে, বাট কোথাও না কোথাও মানে বন্ধুর থেকেও বেশি কিছু হওয়ার ইচ্ছা আছে। টেম্পারেন্স, কিন্তু সে জানে যে তোমাকে তার বন্ধুর থেকে বেশি হতে গেলে দ্যাট পার্সন শুড হ্যাভ দ্যাট পেশেন্স, তো সে ধৈর্য ধরে বসে আছে। দি এম্পারার, লাস্ট কার্ড হচ্ছে দি এম্পারার। তো এম্পারার কোথাও না কোথাও মানে একটু মানে রয়্যাল ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে, মানে রাজার মতো কোয়ালিটিস। তো এটা হচ্ছে এই পার্সনটা, লাস্টের পার্সনটার কোয়ালিটিস রিপ্রেজেন্ট করছে। তো ভালো, লাস্টের পার্সনটা বেশ ভালো ছিল, লাইক হয় না মানে গুড পার্সোনালিটি, রয়্যাল, ফ্রেন্ডলি, মানে ইমোশনাল ম্যাচ যেটাকে বলা যেতে পারে, বাট গুড। এতগুলো পার্সন রয়েছে তোমাদের লিস্টে, তো হ্যাঁ, তো এতগুলো পার্সনের তোমার সাথে কথা বলার ইচ্ছা, বুঝতেই পারছো, ফেমাস পার্সন ইন দ্য টাউন। তো হ্যাঁ, তো এইটুকুই ছিল গ্রুপ 1, একটু মজার রিডিং, তো বুঝতেই পারছো এটা কোনো সিরিয়াস টপিক নয়। তো গ্রুপ 1 যদি রিডিংটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড hit the like button and subscribe my channel, so it will encourage me to upload more videos for you guys. Subscribe না করলে আমি বুঝতে পারবো না তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড যদি কোনো টপিকে ভিডিও দেখতে চাও প্লিজ ডু কমেন্ট, আমি অবশ্যই করবো। আর প্লিজ কমেন্ট করে জানিও কারা পাইলওয়ান, আমি জানতে চাই কারা এত ফেমাস পার্সন। সো ইয়া, দ্যাটস অল ফর পাইলওয়ান, বাই। হ্যালো পাইল 2, যদি তোমরা এই লিপস্টিকটা চয়েস করে থাকো তাহলে তোমাদের এই রিডিংটা এখন তো স্টার্ট করা যাক।
দেখা যাক কে কে তোমার সাথে কথা বলতে চায়, বাট কোনো কারণে কথা বলতে পারে না। So Spirit, give me some clear guided message about pile 2's person, মানে যারা যারা কথা বলতে চায় আর কি। So Spirit, give me some clear guided message about pile 2. Oh my god, অনেক 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 কাজ, ও ভাগো এত কাজ, প্রচুর পার্সনস, সবাই ফেমাস কেন, প্রচন্ড ফেমাস, সবাই খুব কথা বলতেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, লাইক এনিথিং এলস স্পিরিট, স্পিরিট এনিথিং এলস, এনিথিং এলস, এনিথিং এলস স্পিরিট। আমাকে এটা স্টপ করতে হবে, পুরো ডেক বেরিয়ে গেছে, পুরো অলরেডি পুরো ডেক মনে হচ্ছে বেরিয়ে গেল আমার। ওকে, সো দেখি কার্ডস কি এসছে। 2 of Pentacles, 10 of Pentacles, Page of Swords, 7 of Pentacles, Strength, Ace of Wands। আমি কার্ডসগুলো একবার সাজিয়ে নেব, এটা অনেকগুলো কার্ডস এসছে তো আমাকে একটু সাজাতে টাইম দিতে হবে। 6 of Pentacles, 8 of Pentacles, এটা একটা পার্সনই মনে হচ্ছে আমার, দেখি পুরো কার্ডস দেখলে আমি বুঝতে পারছি। 4 of Cups, King of Wands। এই মানুষটা, যে মানুষটা তোমার সাথে কথা বলতে চায়, এটা মনে হচ্ছে একজনই খুব স্ট্রং ফিলিং আসছে। King of Swords, খুব স্ট্রং একটা ফিলিং। 9 of Pentacles, oh my god, পড়ে গেছে একটা। 2 of Wands, Knight of Wands, 3 of Wands, 4 of Pentacles, Page of Cups, 9 of Wands, 10 of Swords, Chariot, Ace of Swords, the Empress, 2 of Swords, 3 of Cups, Page of Wands, Ace of Cups, আর এদিকে হচ্ছে 3 of Pentacles, 7 of Cups, the World। 1 মিনিট দাও, আমি কার্ডগুলো সাজাতে হবে। খুব একটা পার্সনই আমি যেটা কার্ডস দেখে বুঝতে পারলাম, যারা যারা পাইল 2 চুজ করেছো, এই ব্যক্তিটা, অনেক ব্যক্তিরা, একটা ব্যক্তিরই অনেক স্ট্রং ফিলিং, যেহেতু ফিলিংটা এতটা বেশি স্ট্রং সেই জন্য এতগুলো কার্ডস এসছে। তো আমি একবার মানে ঠিকঠাক মতো গুছিয়ে নিই কার্ডসগুলো। কেউ কোনো কোনো এক্স কিংবা এমন একটা রিলেশনশিপ যেটার কোনো মানে প্রোগ্রেস হয়নি, মেবি এরকম কোনো রিলেশনশিপ আমি যেটা দেখে বুঝতে পারছি, জানি না কতটা ঠিক হবে জিনিসটা, বাট somehow এটাই আসছে, আমি দেখে বলছি তাও কতটা কি ঠিক বলছি। ওয়েট, একটু ওয়েট করো, আমি কাজগুলো সাজিয়ে দিই, আমি বলতে পারবো না। কত কার্ডস দেখেছো, বললাম না অর্ধেকের বেশি কার্ডস বেশি বেরিয়েছে। প্রচুর কার্ডস বেরিয়েছে। এবার দেখি, আমি পরপর করে বলতে থাকি, নাহলে লেট হয়ে যাবে। তো ফার্স্ট কার্ড যেটা এসে সেটা হচ্ছে, আমি প্রথমেই বলে দিই এটা কোনো অনেক পার্সন নয়, যারা যারা পাইলটা চুজ করেছিল এটা একটাই পার্সন, বাট দ্য মানুষটার ফিলিংসটা প্রচণ্ড ডিপ তোমার জন্য, সেই জন্য এতগুলো কার্ডস এসছে। তো আমি প্রথমে বলে দিই 2 of Pentacles, 2 of Swords আর 10 of Swords এসছে। তো পার্সনটার সাথে তোমার মনে হয় রিলেশনশিপ ছিল, যতটা দেখে মনে হচ্ছে, মনে হয় না রিলেশনশিপ ছিল, বাট সামহাউ দ্য রিলেশনশিপ এন্ডেড। বাট পার্সনটা তোমাকে ভুলতে পারেনি, কোথাও গিয়ে সে বুঝতে পারছে না কি করবে, যে রিলেশনশিপটা থেকে মুভ ডাউন করে যাবে নাকি তোমাকে টেক্সট করবে, এই জিনিসটা নিয়ে মানে ভাবনা চিন্তা করছে। কারণ কি দেখতে পাচ্ছ 2 of Pentacles আর 2 of Swords এসছে,
পার্সন মানে ডিসাইড করতে পারছে না যে ওয়েদার হি শুড ওয়েট অর নট, মানে তোমাকে ভুলে যাবে নাকি তোমাকে একটা টেক্সট করে রিলেশনশিপটা আবার কোনো নতুন দিকে নিয়ে যাবে। বাট স্টিল দ্যাট পার্সন হ্যাজ আ ভেরি ডিপ ফিলিং, মানে মানুষটা তোমার জন্য সত্যি সত্যি ইমোশনাল দিক থেকে একটা কি বলবো একটা দিক আছে, মানে হয় না এমনি শুধু শুধু ভাবছে সেটা নয়, এটা মানে সত্যি সত্যি সে তোমার সাথে কথা বলতেছে বিকজ দ্যাট পার্সন হ্যাজ ফিলিংস ফর ইউ। সেই জন্য আমি বলছি টু অফ পেন্টিকলস ভাবছে ভুলে যাবো নাকি তোমাকে টেক্সট করবে। এইট অফ পেন্টিকলস কোথাও না কোথাও সেই রিলেশনশিপটাকে মানে এগিয়ে নিয়ে যেতে চায়, যেটা আমার মনে হচ্ছে মানে রিলেশনশিপটার উপর কাজ করতে চায়, রিলেশনশিপটাকে মানে সময় দিতে চায় যাতে কিনা ভবিষ্যৎটা এই রিলেশনশিপটার একটা ভবিষ্যৎ হোক, এই জিনিসটা সে চায়। তাই কোথাও না কোথাও ওয়েট করে আছে হয়তো তোমার জন্য ওয়েট করছে, হয়তো তুমি টেক্সট করবে বলে, কিংবা বুঝতে পারছে না, আমি তো বললাম মানুষটা বুঝতে পারছে না যে সেই টেক্সট করবে নাকি সত্যি মুভ ডাউন করে যাবে। এই দুটো জিনিসের মধ্যে সে খুব কনফিউজ, বাট স্টিল সামহাও কোথাও না কোথাও একটা হোপ আছে, ভাবছে কোথাও ইচ্ছা আছে যে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, মানে খুব কনফিউজ। সেভেন অফ কাপস এসে খুব কনফিউজ, দ্যাট পার্সন মানে ডোন্ট নো হোয়াট টু ডু, লাইক ভুলে যেতে চায় বাট ভুলতে পারছে না, ভাবছে ফিলিংস আছে এই জন্য বলতে পারছে না, বাট টেক্সট করতে গেলেও ভাবছে যে করবো কি করবো না, এরকম একটা সিচুয়েশন। মানে ফোর অফ কাপস অনেক ভাবনা চিন্তা মাথায় আসছে, বাট একটা আইডিয়া হয়তো তার মাথায় এসেছিল, বাট দ্যাট পার্সন মানে নেগলেক্ট করে গেছে, যেটাতে হয়তো কাজ করলে সে মানে জিনিসটার কোনো ফল হতো, বাট স্টিল সামহাও দ্যাট পার্সন থিঙ্ক লাইক মানে মানুষটা ভেবেছে যে মানুষটা তোমার সাথে কথা বলতেছে সে ভেবেছে হয়তো যে না এটা করলে হয়তো বোকামি হবে, বাট দ্যাট যদি সে ওই জিনিসটা করতো তাহলে জিনিসটা কিছু না কিছু একটা রেজাল্ট আসতো। থ্রি অফ পেন্টিকলস সে তার বন্ধুদের সাথে জিনিসটা নিয়ে কনসাল্ট করছে কোথাও না কোথাও যে কী করবে, হয় না যখন নিজের মাথায় বুদ্ধি মানে কাজ করে না তখন সে অন্যদের থেকে হয়তো তার কোনো কাছের কোনো বন্ধু আছে তাদের সাথে ডিসকাস করছে কী করা যায়, কী করলে ভালো হবে, বাট স্টিল সামহাউ দ্যাট পার্সন ইজ স্টিল স্ট্যান্ডিং, কোথাও না কোথাও এখনও ওয়েটিং কাজ করছে মানুষটার মধ্যে, সে পার্সনটা ডিপ ফিলিংস আছে তোমার প্রতি, ওই জন্য এখনও কোথাও না কোথাও একটা মানে ওয়েটিং, মুভ ডাউন তো সে করেনি, ভাবছে যে তোমাকে টেক্সট করবে মানে জিনিসটাকে কীভাবে জিনিসটাকে আবার ফিরিয়ে আনা যায় এই জিনিসটা ভাবছে, মানে ফিরিয়ে আনা কীভাবে যায় তোমাকে এই জিনিসটা করছে। হয়তো সেই রিলেশনশিপে আগে কোথাও না কোথাও ইকুয়ালি একটু আওয়াজ হচ্ছে বাইরে একটু ওয়েট করো, মানে আগে হয়তো রিলেশনশিপে কোথাও না কোথাও ইকুয়ালি ব্যালেন্স ছিল না, কিন্তু সে এখন ঠিক করেছে যে রিলেশনশিপটাকে ইকুয়ালি ব্যালেন্স করবে, মানে দুজনেই ইকুয়ালি ব্যালেন্স গিভ অ্যান্ড টেক হবে, এরকম না যে একজন দিয়ে যাচ্ছে আর একজন নেবে না, ওরকম হবে না, বাট সে নিজেকে চেঞ্জ করবে, বাট সে চায় জিনিসটাকে একটা নতুন দিক দিতে। ফোর অফ পেন্টিকলস কোথাও না কোথাও আগের জিনিসগুলো তোমাদের আগের ওল্ড কনভারসেশন, আগের ছবি, আগের পুরোনো স্মৃতিগুলোকে কোথাও না কোথাও সেই আবার মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখা, এইসব জিনিসগুলোকে সে রিপিটেটিভ ওয়েতে দেখে কিংবা করে, তোমার সোশ্যাল মিডিয়া ফলো করে, এরকম কিছু একটা জিনিসটা আসছে। নাইট অফ ওয়ান্স আর নাইট অফ সর্ডস খুব 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 মানে প্যাশনেট একটা পার্সন, খুব অ্যাগ্রেসিভ বলবো না, নাইট দুটোই যদি ফায়ারি নেচার, আর বাট স্টিল সামহাও কি বলবো কীভাবে বোঝাবো এটা, নাইট অফ সর্ডস আর নাইট অফ ওয়ান্স মানে খুব ফায়ারি কাইন্ড অফ বাট প্যাশনেট, মানে যেটা ভাবে সেটা করে, এই পার্সনটা যেটা ভাবে সেটা করে, বাট স্টিল সামহাও এখন হয়তো সেই জিনিসটাকে নিয়ে মানে জিনিসটা ঠিক ভেবে উঠতে পারছে না কোনটা করবে, যদি সে একবার ভেবে উঠতে পারে তাহলে সে কিন্তু জিনিসটা মানে চট করে দেবে, মানে ভাবতে যখন ভেবে নিল তারপর করতে দেরি নেই, বাট যতক্ষণে সে ভাবছে সেই জিনিসটা করতে তার টাইম লাগবে, বাট খুব ফায়ারি পার্সন, প্যাশনেট পার্সন, আর তোমার জন্য ফিলিংস আছে পার্সনটা খুব, মানে ফেক নয়, জেনুইনলি দ্যাট পার্সন হ্যাজ ফিলিংস ফর ইউ, জানি না কি জন্য রিলেশনশিপটা এন্ড হয়েছে, বাট সেখান থেকে সে মুভ ডাউন করতে চায় না কোথাও না কোথাও দিক থেকে। পেজ অফ সর্টস একটা নতুন দিক দিতে যায় রিলেশনশিপটাকে, যেখানে সে আর পুরোনো ভুলগুলোকে আর নতুনভাবে রিপিটেটিভ ওয়েতে কন্টিনিউ করতে চায় না, নতুন জিনিস নতুন নিজেকে নতুনভাবে পরিবর্তন করে নতুন একটা সূচনা করতে চায় রিলেশনশিপটা। সেভেন অফ পেন্টিকলস আর স্ট্রেংথ, রিলেশনশিপটার উপর সে অনেক ফোকাস দিতে চায়,
যাতে কিনা ইন ফিউচারে জিনিসটার কিছু একটা হয়, মানে সে জেনুইনলি চায়। এই জিনিসটা বারবার আসছে। জানি না প্লিজ স্মাইল টু কারা চুজ করেছো, আমি জানি না কতটা মিলছে, বাট ইটস জেনুইন রিডিং। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই পার্সনটা হচ্ছে তোমার এক্স, কিংবা যার সাথে তোমার রিসেন্ট ব্রেকআপ হয়েছে, কিংবা যার সাথে তোমার কথা হয় না, এমন একটা পার্সন। 10 অফ পেন্টিকলস, সে জানে যে যদি সে এফোর্ট দেয় ইন ফিউচার তার রিলেশনশিপটার গিয়ে ইন ফিউচার রিলেশনশিপটার একটা ফিউচার আছে, পরবর্তীকালে রিলেশনশিপটার একটা ফিউচার আছে, সে জানে। সেই জন্যই সে মুভ ডাউন করতে চাইছে না, আর রিলেশনশিপটাকে একটা দিক দিতে চাইছে। আর যদি সে সেটা করে তাহলে ফিউচারের কার্ডও সেটা এসছে। আমি দেখিয়ে দিই কার্ডসগুলো, এতগুলো ফিউচারের কার্ড। এস অফ সর্ডস, এস অফ কাপস, এস অফ ওয়ান্স, এস এস এস, তিনটি এসই এসছে। তো আমি এইটা একটা জিনিসই বলবো, যদি সেই মানুষটা এই জিনিসটার ওপর মানে কাজ করে তোমাদের রিলেশনশিপটা যদি পুনরায় আবার স্টার্ট হয়, দেন ইন ফিউচার এটার একটা অফিসিয়াল দিক আমি দেখতে পাচ্ছি। ইন ফিউচার এটা একটা অফিসিয়াল দিক, কিংবা ইন ফিউচার এটা একটা মানে বড় দিক আমি দেখতে পাচ্ছি, যদি সেই জিনিসটার উপর কাজ করে যদি জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। কারণ কি মানুষটা সত্যি সত্যি জেনুইন ফিলিংস আছে। আর বাকি তিনটে কার্ড যেটা এসেছিল, সেলিব্রেশন, 3 অফ কাপস, 9 অফ পেন্টিকলস, আর দি ওয়ার্ল্ড, তিনটেই খুব সুন্দর তিনটে কার্ড। তিনটে কার্ডে তিনটে মিনিং রিপ্রেজেন্ট করে। 9 অফ পেন্টিকলস হচ্ছে খুব হ্যাপি, এনজয়, 3 অফ কাপস হচ্ছে এনজয়, পার্টি মুড, আর ওয়ার্ল্ড হচ্ছে কমপ্লিট। মানে এই পোর্শনটা তোমাকে কমপ্লিট করে দেবে সব দিক দিয়ে। দেখেও মনে হচ্ছে, আমি তো কার্ডস দেখেই বললাম যে মানুষটা সত্যি সত্যি জেনুইন ফিলিংস আছে, কোনো ফেকনেস নেই। জানি না কোনো কারণে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট হি হ্যাজ জেনুইন ফিলিংস ফর ইউ। দি চ্যারিয়েট, দি এমপ্রেস, কিং অফ ওয়ান্স। চ্যারিয়েট কোথাও না কোথাও মানে মুভিং কাইন্ড অফ ওয়েতে মানে মুভ করতে চাইছে, বাট সামহাও মুভ করতে পারছে না পার্সনটা। এই জিনিসটাকেই বারবার রিপ্রেজেন্ট করছে। এমপ্রেস হচ্ছে ইন ফিউচারের কার্ডটাকে রিপ্রেজেন্ট করছে। ফিউচারটা যদি সে দিক মানে কোনো স্টেপ নেয়, যদি তোমাদের মানে আবার নতুনভাবে কোনো দিক আসে, দেন সবারই এটা নিজের ওপর, বলবো না জোর করে কেউ কখনো হয়। যদি তুমিও চাও সেও চায় তবে এই জিনিসটা হবে, সে একা চাইলে জিনিসটা হবে না। যদি ইন ফিউচার তোমরা যদি চাও জিনিসটাকে নতুনভাবে দিতে, রূপ দিতে, দেন ইন ফিউচার এটার খুব সুন্দর একটা রিলেশনশিপের একটা আউটকামটা খুব সুন্দর আসছে। দি এমপ্রেস, দি কিং অফ ওয়ান্স, পেজ অফ কাপস আর পেজ অফ ওয়ান্স। ইমোশন মানে একটা স্পন্টেনিয়াস একটা সুন্দর রিলেশনশিপ, যেটার কিনা কোনো মানে বোরিংনেস নেই। যে রিলেশনশিপ খুব সুন্দর মিষ্টি মধুর একটা রিলেশনশিপ। এমপ্রেস হচ্ছে খুব লাক্সারিয়াস লাইফ লিড করবে, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। কিং অফ ওয়ান্স হচ্ছে প্যাশনেট, ফায়ারি, স্পন্টেনিয়াস একটা দিক, মানে কখনো বোর ফিল করবে না এরকম একটা জিনিস। পেজ অফ ওয়ান্স আর পেজ অফ কাপস, ইমোশনালি অ্যাভেলেবেল প্লাস প্যাশনেট পার্সন প্লাস প্যাশনেট রিলেশনশিপ। তো বুঝতেই পারছো আমি কার ব্যাপারে কথা বলছি। এটা একটা স্পেসিফিক রিডিং, তুমিও জানো আমি কার ব্যাপারে কথা বলছি। এটা একজনই পার্সন। তো হ্যাঁ এটাই, তোমরা এটা এখন রিডিংটা সম্পূর্ণভাবে জানি না কতটা মিললো, বাট ইটস জেনুইন রিডিং। সবার সাথে মিলতে নাও পারে, সো যাদের সাথে মিললো তারা প্লিজ কমেন্টে জানিও কারা কারা পাইনটা চুজ করেছিলেন। বাট হ্যাঁ জিনিসটা সিরিয়াস। তো হ্যাঁ আজকে এইটুকুই ছিল ফর পাইল 2। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা আমার ভিডিও ভালো লাগছে। তাহলে এটা আমাকে এনকারেজ করবে, তাহলে আমি আরও ভিডিও বানাবো। আর যদি তোমাদের কোনো টপিকে ভিডিও দেখতে চাও তোমরা, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও, আর আমি অবশ্যই ভিডিও বানাবো। আর প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কারা কারা পাইনটা চুজ করেছিল, তাহলে আমি জানতে পারবো। সো ইয়া দ্যাটস অল ফর পাইল 2, বাই। হ্যালো পাইল 3, তো যারা যারা এই লিপস্টিকটা চুজ করেছিল তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক হু ওয়ান্টস টু টক টু মাই পাইল 3s। তো স্পিরিট দেখি কে কে আমার পাইল 3 সাথে কথা বলতে
चाहे, but somehow they are not able to talk with them. So Spirit, give me some clear guided message about pine trees, all persons who wants to talk to them. Spirit, give me some clear guided message. Oh my God. Give me some clear guided message about pine trees person. Spirit, give me some clear guided message about pine tree. All persons. Anything else? Anything else? Anything else? Okay. So, দেখে না যাক। 7 of Wands, 4 of Cups, Strength, 5 of Swords, the World, wow, Wheel of Fortune, the Emperor, 6 of Pentacles, the Fool, Queen of Cups, and the Hierophant. Okay. Pile 3 is a very interesting reading, and the bottom of the deck is the card is Judgment. তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ওয়ান পাইন থ্রিদের জন্য, কারণ কি আমি যে কার্ডসগুলো দেখতে পাচ্ছি আমি ফার্স্টে বলে নিই, দাঁড়া 1 মিনিট। ফার্স্টে যে কার্ডটা এসে সেটা হচ্ছে 7 of Wands। লাইক যে পার্সনটা কথা মানে যে তোমার সাথে কথা বলছে যে দ্যাট পার্সন ইজ স্ট্রাগলিং রাইট নাও ফর সামহাউ জানি না সেটা কিসের জন্য, বাট কোথাও না কোথাও একটা স্ট্রাগলিং কাজ করছে। লাইক 7 of Wands কোথাও না কোথাও স্ট্রাগল, সেটা হতে পারে লাইফের প্রেশার, কেরিয়ারের প্রেশার, কিংবা লাভ মানে ব্যক্তিগত লাভ সিচুয়েশনসের কোনো মানে বা যতদূর মনে হচ্ছে কোনো ফ্যামিলি সিচুয়েশনসের জন্য পার্সনটা খুব স্ট্রাগল করছে কোথাও না কোথাও। লাভ সিচুয়েশনস বলে মনে হচ্ছে না, এটা জীবনের বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে রিপ্রেজেন্ট করে। তো লাইফ নিয়ে ইন জেনারেল লাইফ নিয়ে খুব স্ট্রাগল করছে। 4 of Cups কিছু নিয়ে চিন্তাগ্রস্ত রয়েছে বাট মানে তোমাকে নিয়ে চিন্তা করছে সেই জিনিসটা কিন্তু আমার আসছে না। কোথাও না কোথাও মনে হচ্ছে কেরিয়ার নিয়ে খুব অবসেসড দিস পার্সন ইজ অবসেসড উইথ দেয়ার কেরিয়ার। আর কোথাও না কোথাও একটা ফেলিয়ার, মানে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে না পারি কিংবা নিজেকে যদি এস্টাবলিশ করতে না পারি তাহলে নিজের কাছে নিজে হেরে যাবো, এরকম একটা সিচুয়েশনস মানুষের মধ্যে কাজ করছে। মানে কোথাও হয়তো কোনো কিছু ইন্টারভিউ দিতে গেছে বা এরকম কোনো জায়গায় যদি কোনো গিয়ে মানে রিজেক্ট হয়েছে, সেই জন্য হয়তো একটা মানে নিজেকে ফেলিওর ভাবছে এরকম কিছু। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে না একটা লাভ সিচুয়েশনস নিয়ে মানুষটা ভাবছে, মানে নিজের কেরিয়ার নিয়ে খুব চিন্তিত এরকম একটা পার্সন। বাট মন খুব ভালো, মানুষকে ধ্যান করতে ভালোবাসে পার্সনটার, মানে মানুষ মানে হার্ট খুব ভালো, খুব উদার, মানে মানুষকে ধ্যান করতে খুব ভালোবাসে এমন একটা পার্সন। এটা একজনই, অনেকজন পার্সন নয়, বাট স্টিল দ্যাট পার্সন ইজ নট লুকিং ফর লাভ রাইট নাও। সে কিন্তু তার কেরিয়ার নিয়ে খুব চিন্তিত, দি ফুল, বাট কোথাও না কোথাও একটা নিউ এক্সপিরিয়েন্সের খোঁজেও রয়েছে। মানে সে তার কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সমস্ত লাইফ থেকে একটা এনজয়মেন্ট বলে একটা জিনিস থাকে, সেটা কোথাও না কোথাও মিসিং ইন দ্যাট পার্সনস লাইফ। সো দ্যাট পার্সন ওয়ান্ট সাম কাইন্ড অফ রিফ্রেশমেন্ট আর নিউ এক্সপিরিয়েন্স টু গেট দিস এনজয়মেন্ট ইন দ্যাট পার্সনস লাইফ। তো কোথাও না কোথাও সেই এনজয়মেন্টটাকে সে কোথাও না কোথাও মিস করে। সেটা হতে পারে রিলেশনশিপের মজা কিংবা পার্টি। কিন্তু আমার যত কোথাও না কোথাও মনে হচ্ছে মানে একটা রিলেশনশিপে থাকার যে মজাটা, সেই মজাটাকে সে মানে উপভোগ করতে চায়। মানে একটা রিলেশনশিপে থাকলে যে প্যাম্পার্ড ফিলিং, ইউ ক্যান স্পেন্ড সাম টাইমস উইথ ইউর লাভ ওয়ান। সো এই জিনিসটা কোথাও না কোথাও সে পেতে চায়, বাট সামহাও কোথাও না কোথাও তার কেরিয়ার নিয়ে সে এতটা ফোকাসড কিংবা অবসেসড দ্যাট মানে সে জিনিসটার উপর অতটা ফোকাস করতে পারে না। বাট স্ট্রেংথ, খুব ইমোশনালি স্ট্রং একটা পার্সন, মেন্টালি টু খুব স্ট্রং।
কোথাও না কোথাও লিও ক্যারেক্টার্স খুব স্ট্রং পার্সনটার মধ্যে। লিও মানে সিংহ রাশির কোনো পার্সন হবে হয়তো। লিও ক্যারেক্টারিস্টিক্স খুব স্ট্রং, মেন্টালি অ্যান্ড ইমোশনালি খুব স্ট্রং, ফায়ারি পার্সন। বাট মানুষটা কেরিয়ার নিয়ে খুব অবসেসড, আমি জানি না কেন, বাট মানে লাভটা তাদের কাছে এনজয়মেন্ট, বলছি না সে মানে যাকে ভালোবাসবে তাকে টেকেন ফর গ্রান্টেড করে রাখবে, বাট লাভটা হয় না, একটা মানুষ না কেরিয়ার নিয়ে খুব অবসেস থাকে, যেই জন্য সে লাভ ভাবে যে হচ্ছে আগে চাকরি পেয়ে তারপর প্রেম করবো, এরকম টাইপের একটা মেন্টালিটি কাজ করে। বাট কোথাও না কোথাও সে মানে মানুষটার মন ভালো, মানুষকে ভালোবাসতে জানে। সিক্স অফ পেন্টিকলস মনটা খুব ভালো। দি ওয়ার্ল্ড, জাজমেন্ট, হুইল অফ ফরচুন, এইখানেই হচ্ছে সেই গ্রেট গ্রেট স্টোরিটা বলা রয়েছে কোথাও না কোথাও গিয়ে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইউ কেম টু দ্য লাইফ, মানে তুমি যে দেখছো ভিডিওটা, সে তুমি এই পার্সনটার লাইফে এমন একটা টাইমিংয়ে এসছো যে যে সময় তারা এক্সপেক্ট করেনি তোমাকে যে তুমি তাদের লাইফে আসবে। লাইক সেই সময় হয়তো তারা খুব কেরিয়ার নিয়ে অবসেস ছিল, সেই টাইমে তুমি তাদের লাইফে এসছো, বাট সামহাউ দ্যাট পার্সন রিয়েলি 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 লাইকড ইউ। আর সেটা তাদের মানে একটা মানে কী বলবো ভাগ্যের, মানে তোমরা দুজনের জন্য, মানে একটা হয় না যে ভাগ্যেতে লেখাই ছিল যে তোমাদের দেখা হবে, এরকম একটা টাইপের কিছু। মানে হুইল অফ ফরচুন কার্ডের মানে বলতে হবে যে হচ্ছে মানে it was written in your destiny to meet that person. Like this line I want to tell to those who are watching right now for group 3, মানে তোমার ভাগ্যে লেখা ছিল যে তুমি পার্সনটার সাথে দেখা করবে। সামহাও কোথাও না কোথাও লাইক দি ওয়ার্ল্ড কার্ড এসে মানে আমি বলতে পারি যে হচ্ছে দ্যাট পার্সন ইউনো কী বলবো, ওয়ার্ল্ড কমপ্লিশন, সে যখন তোমার সাথে দেখা হচ্ছে তার একটা সাইকেল কমপ্লিট হয়েছে, মানে এটা তার মানে একটা মানে ভাগ্যের কোনো একটা টার্নিং পয়েন্ট, এক একটা মানুষের একটা লাইফের একটা টার্নিং পয়েন্ট থাকে। তুমি যখন তার সাথে দেখা করেছো সেই টাইমটা খুব টার্নিং পয়েন্ট ছিল সেই পার্সনটার জন্য। ডিভাইন টাইমিংয়ে কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করছে দি জাজমেন্ট কার্ডটা। তো আমি বলবো খুব মানে তুমি হয়তো তার লাইফে এমন একটা টাইমে এসছো যে টাইমটা সে এক্সপেক্ট করেনি তুমি মানে এরকম কারোর আবির্ভাব হবে বলে, বাট সামহাউ ইট ওয়াজ ইন ইউর ডেস্টিনি টু মিট দিস পার্সন। বোঝাতে পারছি কিনা জানি না, বাট এটা তোমাদের দুজনের হাতে নয়, ইট ওয়াজ ইন ইউর ডেস্টিনি যে তুমি এই মানুষটার সাথে দেখা করবে। আর হায়ারফেন্ট কার্ড এসছে কোথাও না কোথাও এই পার্সনটা হয়তো লিগালি কোনোভাবে কাজ করে, কারণ কি যেটা এসছে মানে দি এম্পারার আর দি হায়ারফেন্ট, এম্পারার আর হায়ারফেন্ট দুটো কার্ড এসছে, মানে প্রফেশনটাকে রিপ্রেজেন্ট করছে। মেবি পার্সনটা যে প্রফেশনে কাজ করে সেটা হয়তো খুব হাই প্রোফাইল জব, এরকম কিছু একটা, মানে হয় না স্টেটাস, হাই স্টেটাস। লাইক হায়ারফেন্ট হচ্ছে লিগাল, like advocate, judge, police, politician, মানে লিগাল ম্যাটার্স রিলেটেড এমন কোনো জব। এম্পারার হচ্ছে কাইন্ড অফ রয়্যাল, মানে কিং টাইপ পজিশন, মানে হাই অথরিটি পজিশন, এমন কোনো পজিশনকে রিপ্রেজেন্ট করে, মানে লিগাল পজিশন বাট প্লাস হাই অথরিটি পজিশন, এমন কোনো পজিশন লাইক জাজ, অ্যাডভোকেট তো তাও নিচু বলবো, মানে এম্পারার মনে হচ্ছে একটা সাম্রাজ্য যে চালায়, লাইক মানে খুব হাই অথরিটি, লাইক আইএএস আইপিএস এরকম কাইন্ড অফ কিছু। কুইন অফ কাপস, ইমোশনালি অ্যাভেলেবল খুব মানে বলছি তো মানে মানুষটা হয়তো কেরিয়ার নিয়ে এতটা অবসেস থাকে, বাট লাভের জন্য তার লাইফে টাইম নেই, জাস্ট বিকজ দ্যাট পার্সন হ্যাজ আ ভেরি হাই অ্যাম্বিশন। তো কোথাও না কোথাও খুব হাই অ্যাম্বিশন রয়েছে আর খুব হাই স্টেটাস, যেটা দেখে বোঝা যাচ্ছে। তো হ্যাঁ একটাই পার্সন, বাট কেরিয়ার নিয়ে ফোকাসড আছে বলে এরকম না যে লাভের জন্য কোনো টাইম নেই, লাভের জন্য টাইম আছে, বাট আগে মানে কেরিয়ার অবসেসড বেশি, না আগে কেরিয়ার তারপর লাভ। বাট তুমি যে টাইমে এসো সেই টাইমটা সে এক্সপেক্ট করেনি, বাট সামহাউ হি লাইক টু সো মাচ। সে কথা বলতে গেলেও মানে সে মানে কোথাও না কোথাও কেরিয়ার তাকে বলেছে না আগে কেরিয়ার তারপর বাকি সব কিছু। তো এই জিনিসটা কোথাও না কোথাও, বাট
সে মানে কথা বলার ইচ্ছা রয়েছে। তো এই জিনিসটাই আসছে, মানে কথা বলার খুব ইচ্ছা আছে এরকম একটা পার্সন। আমার কেন জানি না মনে হচ্ছে যে তুমি এই পার্সনটাকে চেনো না সেরকমভাবে। লাইক ইউ গাইজ জাস্ট মেট, মানে হয় না হঠাৎ করে দেখা এরকম কোনো পার্সন, বাট পার্সনটা তোমার এতটাই ভালো লেগে গেছে যে তোমাকে ভুলতে পারেনি, বাট ইউ ডোন্ট নো ইচ আদার। এরম এরম একটা মানে অদ্ভুত একটা সিচুয়েশন, মানে বলছি মানে ডেস্টিনি তোমাদের দুজনকে দেখা করিয়েছে, বাট তোমরা দুজনে দুজনকে চেনো না, বাট দ্যাট পার্সন হু রিমেম্বার ইউ, হি লাইক ইউ সো মাচ, দ্যাটস ওয়াই হি রিমেম্বার্ড ইউ। খুব অদ্ভুত একটা রিডিং, মানে আমি জানি না কতটা মিললো, এর একটা মিস্ট্রি টাইপের রিডিংটা, বাট সামহাও কিছু কিছু ডিটেলস দিলাম যে হাই অথরিটি প্লাস হাই পজিশনে রয়েছে রাইট নাও ইন জব, এখন জব করে এমন একটা সিচুয়েশনে রয়েছে। বাট তোমার সাথে দেখা হয়েছিল যখন, তখন মানে সে এক্সপেক্ট করেনি যে তোমার সাথে দেখা হবে, এমন কোনো মানে তোমার সাথে মানে কেমন কোনো পার্সনের সাথে দেখা হবে যে যাকে তার এত ভালো লেগে যাবে, খুবই ভালো লেগেছিল, এই জন্য সে এখনও তোমাকে মনে রেখেছে। So yeah, that's all for pile 3. Hope you guys liked my video. তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর প্লিজ 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 বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। তবে মানে এটা একটা এনকারেজমেন্ট দেবে যে আমি যেন ভিডিও বানাই তোমার জন্য, অন্য মনে হবে যে বাবা ভিডিও বানাচ্ছি ভালো লাগছে না। সো প্লিজ প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে নতুন ভিডিও দিলে। সো yeah, that's all for pile 3. So bye.